দর্শক আপনাদের সবাইকে হিলসাইড হন্ডা উৎসব.com স্টার সার্চ 2010 থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি টনি ডায়েস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আর অনুপ্রেরণা নিয়ে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড গ্রুপের কম্পিটিশন। দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন ফার্স্ট গ্রুপের রেজাল্ট রাউন্ড, অর্থাৎ আপনারা জেনে গেছেন কে কে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। আগের গ্রুপের মতোই আমাদের আজকের গ্রুপও তাদের নিজেদের পছন্দ অনুযায়ী গান পরিবেশন করবেন। ভিউয়ার, গ্রিন রুমে আমাদের প্রতিযোগীরা নিজেদের গান নিয়ে রিহার্সাল করছেন। টান টান উত্তেজনা বিরাজ করছে নিজেদের মধ্যে। যেভাবেই হোক এই সুরের মেলায় নিজেকে টিকিয়ে রাখতে হবে। প্রস্তুত আছে আমাদের প্রতিযোগীরা, প্রস্তুত আছে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, সেই সাথে প্রস্তুত আছে আমাদের জাজেসরা। আগের পর্বের মতো আমাদের আজকের পর্বেও থাকছে বিজ্ঞ বিচারকরা, যিনি 1963 সাল থেকে এখন পর্যন্ত অনেক জনপ্রিয় গানের জন্ম দিয়েছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে, যিনি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন, যিনি বর্তমানে বাংলাদেশের ফিল্ম সেন্সর বোর্ডের একজন মেম্বার, জি জনাব আলী হোসেন, যিনি 1976 সালে ছায়ানট থেকে রাগ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতে শিক্ষা সমাপন করেছেন এবং 1990 সাল পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং যিনি বর্তমানে আমাদের আমেরিকাতে নিউ ইয়র্কে বসবাস করছেন, যিনি সুরকার, গীতিকার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃত ধারার বিকাশে নিজেকে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত রেখেছেন, জনাব নাদিম আহমেদ। ওস্তাদ আলাউদ্দিন খাঁর উত্তরসূরি, বাংলাদেশের বিখ্যাত সেতারবাদক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত খুরশিদ খানের ছেলে, যিনি আমেরিকান বিভিন্ন চ্যানেলে সেতার বাদক হিসেবে কাজ করছেন, মোর্শেদ খান অপু। মিলন হবে কত দিনে, তৃষিতা দেবী, তিনি এসেছেন নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। জাতক প্রায় হর নিশি, চেয়ে ওঠে কালো শশী, জাতক প্রায় হর নিশি, চেয়ে ওঠে কালো শশী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। নার্ভাস লাগছে? না, অন্যরকম একটা ফিলিংস। শুনবো জাজেসদের কমেন্টস। আলী হোসেন, তোমার গান ভালো লেগেছে আমাকে, তবে তোমার যে উপস্থাপনা হাসতে হাসতে প্রাণবন্ধভাবে চেষ্টা করেছো, ভালো, ধন্যবাদ। খুব ভালো লাগছে। নাদিম আহমেদ, তৃষিতা, হ্যাঁ, তোমার গলার টেক্সচার আমার ভালো লেগেছে, পরিবেশনা খুবই ভালো লেগেছে, এবং পাশাপাশি টেন্স আর পরিবেশনা দুটো তো একসাথে অবস্থান করে না, তাই না? হ্যাঁ। টেন্সটা যদি একটু অ্যাভয়েড করতে পারতে তোমার গান আরও চমৎকার লাগতো। হালকা হালকা কিছু জায়গায় সুর সরে গেছে। তবে তোমার সঙ্গীত কত বছর করছো তুমি? 7 বছর। 7 বছর। তো আরও মনোযোগ দিয়ে করো। তোমার আরও ভালো কিছু দেখবার জন্য, ভালো পরিবেশনা দেখবার জন্য আমাদের সকলের মন তৃষ্ণার্ত হয়ে রইল। ধন্যবাদ। ওকে। মোর্শেদ খান অপু,
তোমার পরিবেশনা ভালো, তবে ওই সুর অনেক জায়গায় চলে গেছে। হ্যাঁ, প্রেজেন্টেশন ওয়াজ গুড। এইগুলোর দিকে একটু খেয়াল রাখবা, তাহলে ইউ উইল বি এ গুড সিঙ্গার। মোহাম্মদ সাইফুর রহমান এসেছে নিউ ইয়র্কের জামাইকা থেকে, আর তিনি গাইবেন আমি তোমাকেই বলে দেব। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করণের গেছি ভুল দরজা। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে হারায়। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে হারায়। জানে কান্নার রং, জানে জোছনার ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। জাজেসদের কমেন্ট শুনবো। প্রথমেই নাদিম আহমেদ। গানটা সুন্দর লেগেছে আমার, আপনি যেভাবে গিয়েছেন। তবে প্রত্যেকটা যখন ওঠা ছিল, সুরের মুখরা অন্তরা ধরাগুলো আপনার আউট অফ পিচ ছিল। আপনি পরে গিয়ে সুরে এসেছেন। এইদিকে মনোযোগী থাকলে আমার হয় যে পূর্ণতা পেত গানটা আরও বেশি। তারপরেও অনেক ভালো গিয়েছেন, অ্যান্ড গুড লাক। মোর্শেদ খান অপু। সাইফুর রহমান গানটা গেয়েছেন ভালো, কিন্তু কোনো প্রাণ পাইনি। গানের যে প্রাণ থাকা দরকার না, একটা ইমোশন, এটা তো এত সুন্দর গান, সবার শুনলেই ভাল লাগে। প্রাণ পাইনি। তবে নাদিম ভাই যেটা বললো, অনেক জায়গায় সুরের একটু ধরাছড়ার হয়ে গেছে, এই দিকটা খেয়াল রাখবেন। গানটা যদিও অনেক মেলোডিয়াস, তো তুমি তোমার বয়স অনুযায়ী আমি আশা করেছিলাম একটু গানটা খুলে গাওয়া। খুলে গাওয়া মানে বন্ধ গায়ে, যেমন যদি কেউ শুনে ফেলে, এর ভাবটা ছিল। তবে তোমার গলা স্বরগুলো বেশ মিষ্টি, কিন্তু দু একটা জায়গায় সুর থেকে গেছে, এবং মোটামুটি ভালো বলবো আমি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে সেই জনপ্রিয় গানটি গাইবেন মেহেদী সরকার, আর তিনি এসেছেন নিউ ইয়র্কের অ্যালমার্স থেকে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেহেই নেহেই নেই রে, আমি নেহেই নেহেই নেই রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেহেই নেহেই নেই রে, আমি নেহেই নেহেই নেই রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি।
তোর রিমি ঝিমি কাকনের ছন্দে নির্ঘুম স্বপ্নে বাজে রে নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগে রে তোর রং ধনু সাত রং রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো আর কপালেতে নীলটি পড়িয়ে প্রেমেরই আলপনা আঁকবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি মেহেদী সরকার ৮০-র দশকে কুমার বিশ্বজিতের অনেক হিট গানের মধ্যে এটি একটি হিট গান, কেমন লাগলো গে? গানটি আমার অনেক পছন্দের একটি সং। আসলে আমার এক্সাইটমেন্ট একটু বেশি ছিল, যার ফলে না, পুতুলের মতো করে সাজিয়ে তো এক্সাইটমেন্ট থাকবেই। জি আমরা জাজেসদের কমেন্ট শুনবো। মোর্শেদ খান অপু, এটা কি গান হয়েছে আসলে? হ্যাঁ, এটা একটা এত বড় একটা স্টেজ, এত বড় একটা কম্পিটিশন, আপনি কিভাবে এই গানটাকে সাজালেন? আর কুমারদা শুনলে গান জীবনেও গাবেন এটার। আই এম সরি টু সে ইট, বাট এভাবে প্লিজ কম্পিটিশনে আসার আগে ইউ প্রিপেয়ার ইউর সেলফ দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট সিং, তাই না? ঠিক বললাম না? আপনি 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 কি মনে হয় যে আমি ঠিক বললাম? জি হ্যাঁ, একটু প্রিপারেশন নিয়ে নেক্সট টাইম আসার চেষ্টা করবেন। আলী হোসেন, গানের মধ্যে উত্তেজনা থাকা ভালো, তবে অতি উত্তেজনায় সুর তাল যদি ছেড়ে যায় এবং গান যদি ভুলে যায়, আর এমন একটা প্রতিযোগিতায় অংশ নিয়ে এই ভুলগুলো করলে তো তুমি নিজেই বুঝতে পারো যে তোমার ভুলগুলো কোথায় হয়েছে এবং তুমি কোথায় স্ট্যান্ড করো। আশা করি আমার আর কিছু বলার প্রয়োজন হবে না। নাদিম আহমেদ, অনেক ধন্যবাদ মেহেদীকে আমাকে ২০ বছরের একটা যুবক বানিয়ে দেওয়ার জন্য। এই গানটির এমন গুণ আছে যে এই গানটি শুনলে আমার বয়স সব সময় কমে যায়। আর গানটিকে শ্রোতার কাছে পৌঁছানোর দায়িত্ব যখন সিঙ্গারের, সেখানে কিন্তু এটা অনেক বড় দায়িত্ব একজন সিঙ্গারের জন্য, সেখানে সচেষ্ট হতে হবে। তবে আমি বলছি যে একটা প্রশ্ন তোমার মুখ থেকে শুনতে চাই, তোমার গানের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি? কার কাছে শিখছো, কোথায় গিয়ে শিখছো? আমি যখন দেশে ছিলাম তখন আমি সিরাজগঞ্জে আমার অ্যাকচুয়ালি একটা স্কুলের টিচার ছিল, ওনার কাছে আমি শিখতাম। খুব সাময়িক অল্প সময়ের জন্য কণ্ঠ শুনলে মনে হয় যে গান আদৌ করা হয়নি এরকম লাগে। তো প্রচুর শেখার বিষয় রয়েছে, কেমন?